দক্ষিণ কেরানীগঞ্জে সরকারি জায়গায় দায়িত্ব পালন করতে গিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে নিজামুদ্দিন নামে এক ঠিকাদার। অভিযোগ রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাহিন ঠিকাদার নিজামুদ্দিনকে তার অফিসে তুলে নিয়ে যায়। সেখানে 50 লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দেওয়ায় ঠিকাদার নিজামকে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায় গত শুক্রবার রাতে হাসনাবাদ এলাকার বুড়িগঙ্গা ব্রিজের নিচে সরকারি জায়গায় কাজ করছিলেন ঠিকাদার নাজিমুদ্দিন। সেখান থেকেই শুরু হয় ঘটনাটি। নাজিমুদ্দিনের ভাষ্য অনুযায়ী স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে একটি টর্চার সেলে নিয়ে যাওয়া হয়। মারধরে শরীর রক্তাক্ত হয়ে গেলে তাকে নতুন পাঞ্জাবি পরিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। ওরা 5-7 জন আইসে মোটরসাইকেলে আমার দৌড়ে উঠে লেগে গেছে। ওইখানে ছিল ওসমান, ছিল সৌরভ ছিল, তারপরে কদর ছিল, আরো 2টা লোক। এরা সবাই মিলে উঠে লেগে গেছে আমার কল্লার ধরে মোটরসাইকেলের পিছনে ধরে নিয়ে আমার ওই হাসনাবাদ আপনার মাজার আছে, মাজারের উপরে ক্লাব, ওই ক্লাবে নিয়ে আমার আসছে আর কি। বাইরে আমার কাছে টাকা দাবি করে, এই টাকা দাবি করে। আমি টাকার কথা কিছু বলতেই না, পরে তো বললো যে টাকা দিবি। পরে আমার মাইরে দিয়ে স্টামে সই রাখছে, সই রাখছে নিয়ে মারছে ওরা। ওই 4 জনে মিলেই আমার নেতৃত্বে ছিল শাহিন নাম, ওসমান শাহিন। এইগুলা টাকা চাই, এই জায়গায় ব্যবসা করো এত বছর ধরে, আমরা তো জানি না এটা তোর নামে নেওয়া। অবশ্যই টাকা পয়সা এই জায়গা আমাদের দিতে হইব। তা আমি কি, আমার নামে তো জায়গা, এটা সরকারের জায়গা, আমি কেমনে দেবো? এই হিসেবে বলতে আছে আর কি। 50,000 50 লাখ টাকা, 50 লাখ টাকা ওই যে স্টামে, ওই সাদা স্টামে সই নিয়েছে। আঘাত করছে আপনার বাঁশের লাঠি ছিল আর কাঠের লাঠি, আর রশি দিয়ে আমার পাও বাঁধছে, কাপড় দিয়ে পাও বাঁধছে, বান্ধে এরপর উপরে ফ্যানেলে টানে আমার মারছে। যখন রক্ত পড়েছে, পাঞ্জাবি যখন ভিজে গেছে, তখন ওরা নিচে নামাইছে। আবার আবার আমার এই কইরা সবকিছু খুললে ছবি তুলছে আর কি। আগে পাঞ্জাবি দেওয়ার সময় আমার খুলছে যখন, তখন আর ছবি তুলছে আর কি। এই অবস্থা করছে আমার। আবার হুমকি দিয়েছে যে বাসাতে, আবার আমার কত দূর আগাই দিয়েছে তারা, অটোতে বসাইয়া, তারপরে 2টা মোটরসাইকেলে নিয়ে ওরা কত দূর আগাই দিয়েছে জানে, আমি বাসায় যাই কিনা। পরে ওখান থেকে আমি ঘুরে অন্য করলে দিয়ে আমি ডাইরেক্ট মেডিকেলে গেছি। তবে বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্ত শাহিন। কিন্তু আমি বিশ্বাস যে ওই লোক যদি আমার সামনে এইসব বলে, কিংবা ওর তো আরো কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে সামনে এইসব বলুক যে আমি ওর গায়ে কখনো কোনো ওর গায়ে কি এমনি হাত দিছি কিনা, বরঞ্চ আমি তাকে আরো আদর যত্ন করে আমার সাথে বৈশাখ খাওয়াইলাম। আমি নিজে টাকা খরচ করে এই না খাওয়াইলাম, কারণ লোকটা সারাদিন রোজা রাখছে, বলছে যে ভাই আমি রোজা ছিলাম, আমার ওরা পোলাপানটা এইভাবে ধরে নিয়েছে। ওরা আমার সামনে একটা ফুলের টোকাও দেয়নি। এই ঘটনায় বিএনপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় বলেন, অভিযোগের ভিত্তিতে ফয়েজ আহমেদ শাহিনকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কোনো ধরনের অন্যায়ের সাথে আমরা আপোষ করব না। অপরাধী যেই হোক তার বিচারের ব্যবস্থা করা হবে। আমরা সব সময় জনগণের পক্ষে কাজ করব। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, অপরাধী যেই হোক, যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন দল মত নির্বিশেষ এবং যে কোন পেশাজীবী সেটাই হোক, যে অপরাধী হোক যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কোনো দলীয় প্রভাব পড়বে না বলে আশা